ছিলিস না আরে ওটা কি করছিস? লেগে যাবে। ঠিক আছে মা। তনু এরকম করিস না। তুই মা বাবার সামনে মিথ্যে কথা কেন বলছিস? আরে তুই মিথ্যে বলছিস না। ছাড়বো না ওকে। মা কি করছিস কি মা? এরকম করিস না। বাবা আমি শুধু ওকে এটুকুই বলছিলাম যে আমি কেন দরজা বন্ধ করব, মিথ্যে কেন বলছো? তুই জানা না মা, ব্যথা লেগে যাবে, বুঝতে পারছিস না কেন? বাজে মেয়ে, বাজে বোন, বাজে বোন, বাজে বোন। বাজে বল। তুই জানা এ মা, এ কি? তুই এখনো স্নান করিস না? এখনো পচামি? তুই যাবি না ম্যাচ দেখতে? চল তাড়াতাড়ি স্নান করে নে। হ্যাঁ যা যা যা। তুমি এখানেই আমি থাকো। এখানে আছি। উফ বাবা রে, এইটুকু তো আমি বুঝে গেছি যে আমি এর সাথে একা পেরে উঠবো না। এ তো যা খুশি ছুড়ে মারছে আমায়। ওরে বাবা রে। কিন্তু যাই হোক, একে বন্ধ করে হেব্বি মজা হলো। কিন্তু বাকি কাজটা করব ম্যাচের স্টেডিয়ামে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, সকলকে স্বাগত জানাই স্পোর্টস এক্সেলেন্স ম্যাচের গ্র্যান্ড ফিনালেতে, যে খেলাটা হচ্ছে রতন সিং কলেজ এবং ন্যাশনাল কলেজের মধ্যে। Wow, আজ খেলা জমে উঠেছে। এখানে খেলবে রিপোর্টাররা উৎসাহ নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, এখনো পর্যন্ত 6টা ম্যাচ হয়ে গেছে আর সবাইকে হারিয়ে ওই দেখ তনু, দল তোর আজ friends। হাত কেন ধরছিস? ফিনালেতে। আচ্ছা সরি, দেখ তোর বন্ধু ওরা। তো কোমলের বাবলিও এসছে বিডেন ম্যাচ দেখতে। কোথায়? আরে না রে তনু, বলেছিলাম না হাত ধরবি না, বারবার হাত ধরছে। বাজে। সরি। ওই যে তোর পুরনো বন্ধু, তুই ওদের সঙ্গে স্কুলে পড়াতিস। চল ওদের সঙ্গে গিয়ে দেখা করে আসি। বীর কোথায়? দেখতে আরে পাচ্ছি না কেন? চলে আসবে তোর বীর, চল না আমার সাথে। সবাই অপেক্ষা করছে তোর সঙ্গে দেখা করার জন্য। তনু, তুই বলেছিলিস তো বীরের সামনে, প্রমিস করেছিলিস ওকে যে তুই আমার সব কথা শুনবি। চল এবার। এই ম্যাচটা আমাদের যে করেই হোক জিততে হবে। তার কারণ এই ম্যাচের সাথে আমাদের কলেজের রেপুটেশন আর ফিউচার দুটোই জড়িয়ে রয়েছে। এখানে স্টেডিয়াম চাও তো সবাই? ইয়েস স্যার। ভেরি গুড। মনে থাকে জানো, যেই স্ট্র্যাটেজি আমরা বানিয়েছি আমরা সেইভাবেই খেলবো। ওকে গাইস, কাম অন, গেট গোয়িং, গেট গোয়িং, গেট গোয়িং। সন্দীপ, সন্দীপ, দুটো আলাদা সিটিং এর জন্য বলেছিলাম, হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। থ্যাংক ইউ। এসো। বীর কখন আসবে? হাই তনু, কেমন আছো তুমি? তনু, তুমি কবে থেকে কলেজ জয়েন করছো? হ্যাঁ, তোমার স্টুডেন্টসরা খুব মিস করে তোমাকে। তাড়াতাড়ি জয়েন করো না। এরা সবাই কি বলছে? কিছু না। আমার বিনুনি খুলে গেছে। বীর কোথায়? ওই তো আমার বিনুনি বেঁধে দেবে। তনু দে, আমি করে দিচ্ছি। বীর কোথায়? ও তনু, তনু এভাবে একা কোথাও যাস না। তনু, ক্ষমা করবেন, আমাকে যেতে হবে। আই এম সরি। জেসমিন, তনু এরকম ব্যবহার করছে কেন? সব ঠিক আছে তো? সরি, আমি এখন আপনাদেরকে কিছু বলতে পারবো না। আমার ভয় লাগছে তনু কোথাও গিয়ে কোনো গন্ডগোল না করে দেয়। তনু! গন্ডগোল করবে মানে? বীর! আরে কোথায় যাচ্ছিস তুই? হ্যালো ম্যাডাম, আপনাদের দুজনের বসার জন্য ভালো ব্যবস্থা রয়েছে ওই ভেতরে। ওকে, আমরা চলে যাব। Okay. থ্যাংক ইউ। আরে চল, ওখানে গিয়ে বসবি আমার সাথে। বীর কোথায়? আরে এসে যাবে বীর, এখন তো চল। তুই দেখতে চাস তো বীরকে? চল তাহলে। মনে হচ্ছে বীর একটু বেশি কেয়ারফুল হয়ে গেছে নিজের তনুকে নিয়ে, কিন্তু এইসব কিছু করে কোনো লাভ হবে না। আমার যেটা করার সেটা তো আমি করবই। এইবার হবে আসল মজা। এবার শুরু করব আমি আমার গেম। গাইজ, আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ এই কারণ দুটো টিমেরই প্লেয়ার্সদের সাথে খেলছে তাদের কোচেসরাও। সো গাইজ, ওয়েলকাম বোথ দ্য টিম। প্রথম টিম ন্যাশনাল কলেজ টিমের কোচ মিস্টার লরেন্স পল। অন্যদিকে
থেকে রতন সিং কলেজের কোচ মিস্টার বীর সিং। বীর! আরে এরকম কেন করছিস? কি হয়েছে? আমি বীরকে ডাকছি। ম্যাচ তো আমরাই জিতবো অবশ্যই, স্যার। অবশ্যই। বীরের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। বীর, তোমায় কি হ্যান্ডসাম লাগছে, একদম পালোয়ানদের মতো। তনু, এমন ভাবে বলতে নেই, সবাই দেখছে। সরি, আমার বিনুনিটা বেঁধে দাও, ভুলে গেছে। চলো তাড়াতাড়ি করো, তারপর ম্যাচও তো খেলতে যেতে হবে তোমায়। হ্যাঁ, এসো। আজ আমি তোমার চুল একদম নতুন স্টাইলে বেঁধে দেবো, দেখবে একদম খুলবে না। সাবধানে। নাও, এই নাও, হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার আমি চলি, আর তোমরা দুজন এখানেই থেকো, কোথাও যেও না। তনু, এই স্পেশাল সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি শুধু তোমার জন্য করেছি, তাই প্লিজ এখানেই থেকো, কেমন? তনু, আজকের এই ম্যাচটা আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি আমার সব খুশি, সব জিত, সবকিছু তোমার নামে করতে চাই, কারণ তুমি আছো তো আমি আছি। আর এই ট্রফিটা আমি তোমার জন্য জিততে চাই, কারণ এই ট্রফিটা আমি তোমাকে দেব, কারণ আমি চাই এই ট্রফিটা তোমার হাতে উঠুক। সত্যি বলছি। চলো, ঠিক আছে, আমি তাহলে আসছি। জেসমিন, শোনো, তুমি একটু ওর খেয়াল রেখো। আমি নোটিস করেছি ও যখনই অ্যাগ্রেসিভ হয় না, তখন ওকে বোঝাবার চেষ্টা একদম করবে না। শুধুমাত্র শান্ত থেকে কাম ডাউন করার চেষ্টা করো, না হলেও আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। পারবে তো তুমি? বীর, তুমি শুধু তোমার ম্যাচে ফোকাস করো। আজকের জন্য তনুর সব দায়িত্ব আমার। ডোন্ট ওয়ারি। থ্যাঙ্কস। তুমি শুধু আমাকে দায়িত্ব নয়, উইনিং কার্ড দিয়ে গেছো বীর। এবার দেখো কিভাবে আমি আমার গেম খেলবো আর সবার সামনে তনুকে অপমান করব। ওয়েলকাম টু স্পোর্টস এক্সেলেন্স ম্যাচ। আজকের প্রতিযোগিতা রতন সিং কলেজ এবং ন্যাশনাল কলেজের মধ্যে। যে দল আজকের ম্যাচ জিতবে সে পেয়ে যাবে ক্যাশ প্রাইজ, যা দিয়ে ওরা স্টেডিয়াম বানাতে পারবে। দুটো দলেরই এনার্জি অনেক হাই, আর টস জিতে গেছে রতন সিং কলেজ। সাথেই মিস্টার বীর সিং, রতন সিং কলেজের কোচ এবং প্লেয়ার, করলেন একটা দুর্দান্ত কিক। তনু, তুই এখানেই থাকবি, হ্যাঁ? আমি একটা ফোন করে আসছি। বীর সিং বল নিয়ে এগিয়ে যাচ্ছেন আর এইম করেছেন গোলের দিকে, আর তার সাথে হয়ে গেল গোল। What a start to this grand finale! ম্যাচের প্রথম মিনিটে রতন সিং কলেজের বীর সিং করলেন একটা সুন্দর গোল। হ্যালো, হ্যাঁ সুইটি, শোন না, ওই তোর ভাই নবীন আজকে কলেজ কভার করছে না? হ্যাঁ হ্যাঁ, ম্যাচ। আচ্ছা, তাহলে প্লিজ ওকে বলিস সাথে বীর আর তনুর উপরে মেন ফোকাস রাখে। দারুণ খবর পাবে আজকে। বাই। দাদা বলছিল যে এই ম্যাচটা দাদাকে জিততেই হবে,
তারপর যে প্রাইজ মানিটা পাবে ওটা দিয়ে কলেজে স্টেডিয়াম বানাবে। শরীরে একটু দম শক্তি থাকবে তবে তো খেলবে ও ভালো করে। কে জানে সারা রাত আমার ছেলেটা ঘুমিয়েছে কিনা। তনুর সামনে পেছনেই ঘুরে বেড়াচ্ছে দিনরাত। কি বলছো তুমি বৌমা? বীর কি সারা রাত ওখানে ছিল? রাতে 2টোর সময় গেছিল ওখানে। তনু ওখানে নানা রকম ঝামেলা করছিল। ও কি কোনো কথা শোনে নাকি? চলে গেল ওই সময় উঠে। আর আজকেও দেখো না, নিয়ে গেল ওকে ম্যাচ দেখাতে। এবার জানি না লোকে কার ম্যাচ দেখবে, বীরের না তনুর। তোমায় কে বলেছে যে তনু ওর সাথে গেছে? জ্যাসমিনের সাথে কথা হয়েছে। খবরাখবর নেওয়ার জন্য ফোন করেছিলাম, ওই বলল যে তনু জেদাজিদি করছে ম্যাচে যাওয়ার জন্য, ওর সঙ্গে গেছে। ও তো এই অবস্থায় ওর সঙ্গে রোদ্দুরে বসে আছে। কি করব, যেতে হলো ওকে। আর একটা লোক তো চাই না ওকে সামলাবার জন্য সঙ্গে। ও বাজে বোন, বীর কি ভালো কি করলো তাই। আর রতন সিং কলেজ এখন অ্যাটাকিং মোডে। খুবই তাড়াতাড়ি ওরা এগিয়ে চলেছে। আর এই দেখুন, বীর পাস করলো গৌরবের দিকে আর গৌরব আবার ফিরিয়ে দিল বীরের দিকে। বীরকে আটকানোর জন্য লরেন্স খুব চেষ্টা করে চলেছে। বীরকে কত জোরে ফেলে দিল। এছাড়া বীর খুব লেগেছে নিশ্চয়ই। এ বাবা, এত ভালো খেলছিল, এভাবে কি করে হবে? আর এভাবে বীর যদি পড়ে যায় তাহলে তো ট্রফিটার হাত থেকে বেরিয়ে যাবে, হেরে যাবে বেচারা। কেউ আটকাচ্ছে না কেন ওদেরকে? বীরের লেগেছে। কে মেরেছে? আমি। তনু, এই স্পেশাল সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমি শুধু তোমার জন্য করেছি, তাই প্লিজ এখানেই থেকো, কেমন? না, বীর তোমাকে কোথাও যেতে বারণ করেছিল, বলেছিল এখানেই থাকতে। না না না, গাইস গাইস গাইস, খেলার মধ্যে মারপিট নয়, একদম নয়। ম্যাচে ফোকাস করো, কাম অন কাম অন।